আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ভিশন 5 প্লাস অ্যান্ড দিস ইজ ভিশন 5। এই দুটোর মধ্যে আজকে আমরা এক্সট্রিম কম্প্যারিজন করব অ্যান্ড দেখব কোন ফোনটা এখানে এগিয়ে থাকে। ভিশন 5 এর 464 ভেরিয়েন্ট বাংলাদেশে আপনারা পাচ্ছেন 11,490 টাকায়। তার অপর প্রান্তে ভিশন 5 প্লাস আপনারা পাচ্ছেন 128 জিবি ভেরিয়েন্ট 13,690 টাকায়। প্রাইস পার্থক্য বেশ কিছু থাকলেও আপনাদের কি মনে হয় পারফরমেন্সে এখানে কি ভিশন 5 প্লাস এগিয়ে যেতে পারবে? সেইটাই দেখব আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইলবারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে দুটো ফোনের ডিজাইন নিয়ে যদি কথা বলি, তাহলে ডিজাইনে আপনারা অনেক কনফিউজড হয়ে যেতে পারেন, কারণ দুইটার ডিজাইনই কিন্তু অনেক ভালো। যাদের ফোনের চারো সাইড ফ্ল্যাট পছন্দ তাদের জন্য ডেফিনেটলি ভিশন 5 পছন্দ হবে, বাট যাদের আমার মতো কার্ভিশ পছন্দ তাদের ডেফিনেটলি ভিশন 5 প্লাস পছন্দ হবে। সো ডিজাইনটা আমি আপনাদের পার্সোনাল প্রেফারেন্সের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা কমেন্ট সেকশনে জানান কোন ফোনটার ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে। দুটো পোর্টস অ্যান্ড বাটন এরিয়াও কিন্তু মোটামুটি সেম জায়গাতেই ছিল, শুধু পার্থক্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। আইটেল ভিশন 5-এ যেখানে পিছনে ফিঙ্গার পাচ্ছেন, ভিশন 5 প্লাসে সেখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। দুইটার ফিঙ্গারপ্রিন্ট স্পিড কিন্তু অনেক সিমিলার ছিল, দুইটাই খানিকটা সময় নিচ্ছিল, বাট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের জন্য আমি অবশ্যই এখানে এগিয়ে রাখবো ভিশন 5 প্লাসটাকে, কারণ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট থেকে ডেফিনেটলি একটু লেটেস্ট অ্যান্ড অনেকের কাছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা একটু বেশি পছন্দ থাকে। এছাড়া দুইটার স্পিকারই কিন্তু মোটামুটি ভালো ছিল অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করছিল। তারপরেও দুইটার সাউন্ড ডেমো আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন, ডিসাইড করেন কোনটার সাউন্ড কোয়ালিটি আসলে ভালো ছিল, অ্যান্ড কমেন্ট সেকশনে সেটা আমাকে জানাইতে ভুলেন না। এছাড়া দুটো ফোনে কিন্তু অনেক লাইট ওয়েট অ্যান্ড হাতে নিয়ে অনেক কমফোর্টেবল লাগে, বাট ডেফিনেটলি যদি আমি আমার কথা বলি তাহলে ভিশন 5 প্লাসটা আমার কাছে হোল্ড করতে একটু বেশি ভালো লেগেছে ভিশন 5-এর চেয়ে। এছাড়া যদি ডিসপ্লের কথা বলি তাহলে দুটোতে আপনারা 6.6 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, বাট ডিসপ্লেতে সবচাইতে বড় একটা পার্থক্য রয়েছে। আইটেল ভিশন 5-এ আপনারা যেখানে এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে পাচ্ছিলেন, তার অপর প্রান্তে আইটেল ভিশন 5 প্লাসে আপনারা ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে পাচ্ছেন। এই বাজেটে ফুল এইচডি প্লাস ডেফিনেটলি আইটেল ভিশন 5 প্লাসকে অনেকটাই এগিয়ে রাখে। তো ডিসপ্লের দিক থেকে আমি অবশ্যই আইটেল ভিশন 5 প্লাসটাকে চুজ করব, কিন্তু যারা ভিশন 5 কিনতে যাচ্ছেন তারা হতাশ হবেন না, কারণ ওই বাজেটে কিন্তু ওইটারও যেই কোয়ালিটি ডিসপ্লেটার সেটা খারাপ নয়। বেশ কিছু ভালো ভালো কন্টেন্ট আপনারা দেখতে পারবেন, আপনারা ইউটিউব ওয়াচিং করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না। অ্যাঙ্গেল ভিউতেও আপনাদের দুইটা ফোনের কোনোটাতেই প্রবলেম হবে না, বাট আউটডোরে আপনারা ভিশন 5 প্লাসে একটু অ্যাডভান্টেজ পাবেন ব্রাইটনেসের, সেটা তো ডেফিনেটলি পাওয়ারই কথা, যেহেতু ফুল এইচডি প্লাস দেওয়া হয়েছে এখানে। এছাড়া দুইটা ফোনের ইউআই অ্যান্ড ওএস কিন্তু মোটামুটি সিমিলারই ছিল, ইউআই দুইটাতেই একই রকম কাজ করেছে অ্যান্ড অপটিমাইজড মোটামুটি। আমি আরেকটু অপটিমাইজ আশা করেছিলাম দুইটাতেই, বাট দুইটাই আপনাদেরকে মোটামুটি সাপোর্ট দিয়ে দেবে, বাট ব্লটওয়্যার কিন্তু অনেক কমেছে, এক্সট্রা কোনো অ্যাপস তারা এখন দিয়ে দেয় না। সো এই দিক থেকে আমি অবশ্যই আইটেলকে ধন্যবাদ জানাই, অ্যান্ড তার সাথে আমি ধন্যবাদ জানাতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা এই ফোনটা আজকে আমাদের কাছে পাঠিয়েছে। এই ফোন থেকে শুরু করে যাবতীয় আইটেলের সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন। মোবাইলবারি কোডটি ইউজ করলে 1000 টাকার গিফট হ্যাম্পারও কিন্তু পেয়ে যাবেন। ডিসক্রিপশনে তাদের পেজ লিঙ্ক অ্যান্ড নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই কল দিয়ে অফারটা বুঝে নেন। অ্যান্ড দুটাতেই কিন্তু আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন, সেদিক থেকেও দুটা কিন্তু সমান কাতারেই থাকবে। এছাড়া দুটা যদি র্যাম রোমের কথা বলি তাহলে আপনারা ভিশন 5-এ 4GB 64GB র্যাম রোম পেয়ে যাচ্ছেন, আর ভিশন 5 প্লাসে 4GB 128GB র্যাম রোম পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ডেফিনেটলি 128GB হওয়াতে আপনাদের স্টোরেজ ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে, আপনাদের জন্য সেটা কিন্তু অবশ্যই খারাপ নয়। এছাড়া পারফরমেন্স সেকশনেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ভিশন 5 প্লাসে যেখানে ইউনিসকের T606 এই প্রসেসরটা পাচ্ছেন, তার অপর প্রান্তে ভিশন 5 ইউনিসকের SC9863A 28 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড করা একটা অক্টাকোর চিপসেট। সিরিয়াসলি যদি আপনারা পারফরমেন্স সেকশনের কথা বলেন, 28 ন্যানোমিটারের চেয়ে 12 ন্যানোমিটার ডেফিনেটলি অনেক ভালো পারফর্ম করছিল। আমি ফ্রি ফায়ার খেলেছি, আমি স্ম্যাশ হিট খেলেছি, আমি সাবওয়ে সারফেস খেলেছি, সবগুলাতেই কিন্তু আমাকে ভালো পারফরমেন্স দিয়েছে ভিশন 5 প্লাস। আমি বেশ কিছু গেম প্লে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা নিজেরা দেখেন অ্যান্ড ডিসাইড করেন কোনটার গেম প্লে আপনাদের কাছে ভালো লেগেছে।
এবার যাক ক্যামেরা সেকশনে কিন্তু মোটামুটি ভালো পার্থক্য রয়েছে। Itel Vision 5 এ আপনারা 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাচ্ছেন, বাট ফ্রন্ট ক্যামেরা দুইটারই কিন্তু 5 মেগাপিক্সেল এন্ড ফ্রন্ট ক্যামেরা দুইটারই সিমিলার পারফরমেন্স করছিল। বাট যদি আমি মেইন ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু ডে লাইটে, আউটডোরে, ইনডোরে সব জায়গাতেই এখানে Vision 5 Plus এর ক্যামেরাটা ভালো পারফর্ম করেছে। সো যদি আপনাদের ক্যামেরার জন্য একটা ফোন নিতে হয় অ্যান্ড এই দুটোর মধ্যে আপনারা চুজ করতে চান তাহলে ডেফিনেটলি আপনারা Vision 5 Plus-টাই চুজ করতে পারেন। এছাড়া যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এইখানে আপনারা দুইটাতেই 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, দুইটাতেই 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছেন। সো এইখানে তো দুইটা সিমিলারই পারফর্ম করেছে, দুইটাতেই কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো পাবেন। বাট যেহেতু 12 ন্যানোমিটারের প্রসেসর দেওয়া হয়েছে Vision 5 Plus-এ, সো 28 ন্যানোমিটারের চেয়ে 12 ন্যানোমিটারে কিন্তু অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল। আপনারা পাশাপাশি একসাথে কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি Vision 5 এর চেয়ে 5 Plus-এ আপনারা 1 থেকে 1.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি Itel Vision 5 Plus এর ফুল রিভিউ আপনারা দেখতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।